আজকে কথা বলবো মূলত একটি আরএস খতিয়ান কিভাবে চেনা যায় বা শনাক্ত করা যাবে। আমার পূর্বের ভিডিওতে পার্ট 1 এবং পার্ট 2 আকারে আমি দেখিয়েছি যে একটি সিএস খতিয়ান এবং এসএ খতিয়ান কিভাবে চেনা যায়। আজকে আমি ঠিক একটি আরএস খতিয়ান বিষয়ে কথা বলবো, আর আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট মোমেনা খানম। চলেন তাহলে এবার দেখে নিই যে একটি আরএস খতিয়ান মূলত কিভাবে শনাক্ত করতে পারবো আমরা। আমি মূলত কিছু পয়েন্টস আউট করে দিব, যেগুলো দেখার পরে বা জেনে রাখলে খুব সহজেই যে কেউ চিনতে পারবেন যে এটি হচ্ছে একটি আরএস খতিয়ান বা রেকর্ড। চলুন তাহলে শুরু করি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আরএস খতিয়ান বা পর্চা। এখানে আমার কাছে দুটো আরএস খতিয়ান আছে, একটা হচ্ছে কম্পিউটারে টাইপকৃত, আরেকটি হচ্ছে হাতে লেখা। সো আমি দুটো বিষয়ে কথা বলবো। প্রথমে আসি হাতে লেখা যেই রেকর্ডটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আরএস রেকর্ডের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটি পোর্ট্রেটে লেখা থাকবে বা হচ্ছে লম্বালম্বি লেখা থাকবে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে লম্বালম্বি লেখা আছে। এবং এটা অবশ্যই কিন্তু 2 পৃষ্ঠার হবে, অর্থাৎ ফ্রন্ট পেজেও লেখা থাকবে এবং ব্যাক পেজেও লেখা থাকবে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে আরএস খতিয়ানের রাইট সাইডে ঠিক মানে ডান কর্নারে উপরে এখানে রে সার্ভে নং লেখা থাকবে এবং এখানে একটি নম্বর কিন্তু লেখা থাকবে সরাসরি। সো যদি রে সার্ভে নং এবং এখানে এইভাবে একটা নম্বর লেখা থাকে তাহলে নিশ্চিন্তে বুঝে নেবেন যে এটা হচ্ছে একটি আরএস খতিয়ান। এই গেল একটা পয়েন্ট। সেকেন্ড ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে যে এটার ফার্স্ট কলামে, একদম প্রথম কলামে আসি, এখানে মালিক, অকৃষি, প্রজা বা ইজারাদারের নাম ও ঠিকানা এইভাবে কথাটি লেখা থাকবে এবং এই কলামে যিনি মালিক বা যারা মালিক আছেন তাদের নাম উল্লেখ করা থাকবে। এই হলো মোটামুটি চেনার প্রাইমারি বৈশিষ্ট্য বা ফিচার। তো প্রথমে কি বললাম যে প্রথম হচ্ছে এটা পোর্ট্রেট লেখা থাকবে এবং অবশ্যই এটা 2 পেজের হবে বা 2 পৃষ্ঠার হবে। সেকেন্ডলি হচ্ছে ডান সাইডে এখানে রেসার্ভে নং এবং নম্বরটা লেখা থাকবে। এবং থার্ড পয়েন্ট হচ্ছে মালিক, অকৃষি, প্রজা বা ইজাদারের নাম ও ঠিকানা থাকবে। এটা গেল ফ্রন্ট পেজ। এবার সেকেন্ড পেজে দেখি, এখানে প্রথম কলামে হচ্ছে দাগ নম্বর থাকবে এবং এখানে এই আরএস খতিয়ানে যেই দাগের জমি সেই দাগ নম্বরগুলো এখানে লেখা থাকবে। এর পরের কলামে আছে জমির শ্রেণী, অর্থাৎ জমির ধরনটা কি, টাইপটা কি, সেটা কৃষি অকৃষি সেগুলো এখানে লেখা থাকবে। এরপর আদার্স কলামগুলো থাকবে। এই হলো প্রাইমারিলি আপনাকে এগুলো দেখে চিনতে হবে যে এটা হচ্ছে একটি আরএস খতিয়ান। সো এটা গেল হচ্ছে হাতে যে লেখা থাকে সেটাই, কিন্তু এখানে কিন্তু কোথাও লেখা নেই যে এটা আরএস খতিয়ান নাকি সেই। সো যে পয়েন্টসগুলো বললাম সেগুলো দেখে মূলত আপনাদেরকে চিহ্নিত হবে যে এটা হচ্ছে একটি আরএস খতিয়ান বা পর্চা। এবার আসি কম্পিউটারে টাইপকৃত আরএস খতিয়ানটি দেখিয়ে দিই। দেখেন এখানে একদম উপরের দিকে লেখা আছে আরএস খতিয়ান। সো যদি এইভাবে লেখা থাকে, অনেক পর্যায়ে লেখা থাকে বর্তমানে, সো তাহলে তো আপনারা চিনতেই পারবেন। তারপরে আমি পূর্বের যেই হাতে লেখা খতিয়ানটি দেখিয়েছি, বলেছি ওটা পোর্ট্রেট লেখা হবে। হ্যাঁ, পোর্ট্রেট দেখেন লেখা আছে, অর্থাৎ লম্বালম্বি, এবং অবশ্যই 2 পৃষ্ঠার হবে। এই যে অবশ্যই 2 পৃষ্ঠার আছে, অর্থাৎ এই ব্যাক পেজেও লেখা আছে। সেকেন্ড পয়েন্ট যেটা আমি বলেছি সেটা হচ্ছে, আমি বলেছি যে এই রেকর্ডের ডান সাইডে উপরের দিকে রে সা নং বা রে সার্ভে নং লেখা থাকবে, প্লাস তার নম্বরটা দেওয়া থাকবে। এই যে দেখেন তার নম্বরটা কিন্তু এখানে দেওয়া আছে। এবং প্রথম কলাম মালিক, অকৃষি, প্রজা বা ইজারাদারের নাম ও ঠিকানা, এটা কিন্তু সেম লেখা আছে এবং এখানে যারা মালিক আছেন তাদের নাম এখানে সুন্দরভাবে লেখা আছে। মোটামুটি এই হলো। এবং অপর পৃষ্ঠায় যেটা বলেছিলাম পূর্বে, যে দাগ নাম্বার, জমির শ্রেণী, এরপর আদার্স কলাম সেগুলো থাকবে এবং সেগুলোই আছে। এই হলো মোটামুটি পয়েন্টস, যেগুলো দেখার পরে বা দেখে খুব সহজে যে কেউ মনে রাখতে পারবেন যে এটি হচ্ছে একটি আরএস খতিয়ান বা পর্চা। আমার পূর্বে ভিডিওতে পার্ট 1 এবং পার্ট 2 আকারে আপনাদেরকে আমি দেখিয়েছি তো ইতোমধ্যে যে এটি একটি সিএস খতিয়ান এবং এসএ খতিয়ান কীভাবে ফাইন্ড আউট করা যায়। ধন্যবাদ সবাইকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।